মরে যাবেন, হয় পুলিশের পোশাক গায়ে জড়িয়ে নিব, না হলে কাফনের কাপড় গায়ে জড়াবো। এখন কিন্তু সেই স্বৈরাচারী সরকার নয়, এখন যেটা আছে বৈষম্য বিরোধী সরকার। আমরা সরকার প্রধানের কাছে যাব, আমাদের প্রতিনিধি দল সরকার প্রধানের কাছে প্রেরণ করব। আপনারা একটু ধৈর্য ধরেন, সুশৃঙ্খল ভাবে ঢাকাতে অবস্থান করেন, আপনাদের কোনো ক্ষতি হবে না। আমি আবারও বলছি, বন্ধ হলে হোক নিঃশ্বাস, আর নয় মিথ্যা আশ্বাস। হয় পুলিশের পোশাক গায়ে জড়িয়ে নিব, না হলে কাফনের কাপড় গায়ে জড়াবো, দুইটার ভিতরে একটা। আমরা বাড়িতে কথা দিয়ে এসেছি, আমাদের পরবর্তী কর্মসূচি আগামীকালকে সকাল 9টার মধ্যে সপরিবারে ফ্যামিলি সহ বাবা মা, শিশু সন্তান, বউ বাচ্চা সব নিয়ে আপনারা উপস্থিত থাকবেন। আমরা আমাদের দাবির বিষয়ে যেহেতু হারিয়ে গেছে বিশ্বাস, আর নয় মিথ্যা আশ্বাস, আমরা আমাদের দাবি বাস্তবায়ন করে যাবো ইনশাল্লাহ। আমরা যদি আইনগতভাবে না পাই, যে আইনের কথা বলা হচ্ছে, যে মিথ্যা আইনের কথা বলা হচ্ছে, এই আইন এতদিন কোথায় ছিল আমরা জানতে চাইবো। আমরা ব্যাখ্যা চাইবো, কোন আইন বলে, কোন ক্ষমতা বলে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। যদি এই অপরাধের কারণে আমাকে চাকরিচ্যুত করা হয়, এখনো হাজারো পুলিশ বাংলার মাটিতে চাকরি করতেছে, কেন তাহলে অপরাধ একই করেছিলাম? তারা যদি করতে পারে, কেন আমরা করতে পারবো না? ভাই, আমরা যতক্ষণ বেঁচে আছি ইনশাআল্লাহ কোন বুলেট, কোন গুলি, কোন বড় আমাদেরকে দমাতে পারবে না। কিন্তু একটা কথা আপনাদেরকে দিতে হবে, আপনারা মারা গেলেও, শরীরের সকল রক্ত বয়ে গেলেও আপনারা প্রতিরোধ করবেন না। আপনারা মরলে মরে যাবেন, জেলে গেলে জেলে যাবেন, মার খেলে মরে যাবেন, কিন্তু পাল্টা আঘাত করবেন না। ভাই আমার, আমি আপনাদের মুখপাত্র হয়ে কথা দিচ্ছি, আপনারা কেউ পাল্টা আঘাত করবেন না, উচ্ছৃঙ্খল করবেন না। আমরা প্রমাণ করব আমরা সুশৃঙ্খল ছিলাম, সুশৃঙ্খল আছি ইনশাআল্লাহ। আরেকটি কথা বলতে চাই, 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যতগুলো বাংলার মাটিতে আন্দোলন হয়েছে, আমাদের আন্দোলনে ছিল সুশৃঙ্খল, কিন্তু আমাদের অভিভাবক পুলিশ হেডকোয়ার্টার মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে, পরিবারকে জীবিত লাশ বানিয়ে দিয়েছে। ভাইরা আমার, আপনারা সবাই যে যার স্থানে চলে যাবেন, ঢাকায় অবস্থান করবেন। আপনাদের উপরে কোনো আঘাত আসবে না ইনশাআল্লাহ, যদি আসে আমার উপর আগে আসতে হবে। আপনারা আগামীকাল সকাল 9টার সময় চলে আসবেন, আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো। যদি দাবি আদায় করতে না পারি, কেন আমাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হলো, সেটাই সেই প্রশ্নের জবাব আমাদের দিতে হবে। একটি প্রশ্ন জানতে চাই আমার অভিভাবক হেডকোয়ার্টারের কাছে, তারা মিথ্যা আশ্বাস 5 মাস কেন দিল? তখন তারা আইন দেখালো না কেন? এখন যে আইনের কথা বলা হচ্ছে, সেটা সম্পূর্ণ অবৈধ আইন, বেনজিরের তৈরি